এই যে 500 টাকার নোট আছে, এই দেখুন এই নোটে যেটা আপনি দেখতে পান এটাই কিন্তু দেখুন এই হচ্ছে ইন্ডিয়া গেট। সমাধি কিন্তু এখনো জ্বলছে। এরপরে কিন্তু আপনার গাড়ি আপনাকে নিয়ে আসবে রাষ্ট্রপতি ভবনের সামনে। মোগল থেকে মোদি ক্ষমতার শীর্ষে উঠলেই আপনার স্থান হবে এই দিল্লি। আর এই দিল্লি হচ্ছে আমাদের ভারতের রাজধানী, আয়তনে প্রচুর আর কলকাতা থেকে অনেক দূর। আর এই দূরত্বকে কম করে এই সম্পূর্ণ দিল্লির দর্শনীয় স্থানগুলি আমি এনে দেব আপনার হাতের মুঠোয়। আর যদি এই ভিডিও ভালো লেগে দিল্লি যেতে কখনো মন চায়, তাহলে আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, গাড়ি ভাড়া কত, কোথায় বা হোটেল নেবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতেই দেওয়া রইল। তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দিল্লি ভ্রমণ গাড়িটি দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। তাহলে এবার দেখে নেওয়া যাক আপনি এই দিল্লি কিভাবে পৌঁছবেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছানোর জন্য বেশ কিছু ট্রেন রয়েছে, তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য ট্রেনের নাম আমি দিয়ে রাখলাম এখানে। এছাড়াও আকাশপথে আপনি কলকাতা বিমানবন্দর থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারেন নিউ দিল্লি বিমানবন্দরে। এবার কোথায় থাকবেন? এই ট্যুরে আপনি দুদিনই থাকবেন দিল্লির কারলবাগের হোটেলে, যেটা কিনা 3 স্টার হোটেল। এবার জেনে নেওয়া যাক এই ট্যুরে আপনার ট্যুর প্ল্যান কি হবে। প্রথম দিন। নমস্কার, আরও এক শুভ সকালে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউ দিল্লি স্টেশন থেকে। তো আমরা কিভাবে দিল্লি পৌঁছেছি এর কিন্তু একটা জার্নি ডিটেলস আমরা এসেছিলাম দুরন্ত এক্সপ্রেসে, সেটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা আপনি দেখে নিতে পারেন। তো এখন আমরা দিল্লিতে পৌঁছে গেছি আর আজকের ব্লগ স্টার্ট করছি এখান থেকেই। তো আজ আমরা এক্সপ্লোর করব দিল্লিতে আমরা টোটাল 2 দিন স্টে করব। আর দেখুন, যখন আপনারা দিল্লি স্টেশনে নামবেন 1 নম্বর থেকে বাইরে চলে আসবেন পাহাড়গঞ্জের দিকে। যখনই পাহাড়গঞ্জের দিকে চলে আসবেন দেখুন এখানে বিভিন্ন ধরনের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। আপনার গাড়ি আছে, অটোও রয়েছে। এই দেখুন যত গাড়ি বা অটো আপনি দেখতে পাচ্ছেন সব গাড়ি কিন্তু ভাড়া যাবে। সেকেন্ড আপনি যখন 1 নম্বর দিয়ে বাইরে বেরিয়ে আসবেন তখনই কিন্তু আপনার কাছে ওই ড্রাইভার লোক বাবুরা চলে যাবে, গিয়ে বলবে যে আপনি কোথায় যাবেন, কোথায় যেতে চাইছেন, ওদের কাছ থেকেও আপনি নিয়ে নিতে পারেন ওই প্যাকেজ। তো দেখুন আমরা কিন্তু পার্কিং লটে চলে এসেছি। এটা হচ্ছে স্টেশনের ওই ফ্রন্ট সাইডটা, আর এর সামনেই হচ্ছে পার্কিং লট। তো আমরা পার্কিং লটে চলে এসেছি আর আজকে কিন্তু আমরা এই গাড়িটাতে ট্রাভেল করব। তো এই গাড়ির যে ডিটেলস আছে এটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। আর এই দেখুন এই যে যত গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই সব কটা গাড়ি কিন্তু আপনারা ভাড়া করে যেতে পারেন। তো দেখুন বিভিন্ন রকমের গাড়ি আপনি পেয়ে যাবেন, 4 সিটার, 5 সিটার, 6 সিটার, যেরকম আপনি গাড়ি চান সব পেয়ে যাবে। আর যদি এসইউভি গাড়ি চান সেটাও পেয়ে যাবেন, যদি আপনার এসইউভি গাড়ির প্রয়োজন হয়। তো দেখুন দেখুন সাইডে দেখুন কিয়া দাঁড়িয়ে আছে, এই যে আমাদের একটা আর্টিকা রয়েছে। সব ধরনের গাড়ি আপনি পেয়ে যাবেন, আপনার গাড়ির প্রবলেম কিছু হবে না। এছাড়া আমি যে গাড়ি বুক করছি তারও ডিটেলস আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো চলুন এবার এই স্টেশন থেকে রওনা দেওয়া যাক, হোটেলের দিকে যাব। তো চলুন, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন উঠে গেছি গাড়িতে, গাড়ি কিন্তু আমাদের হোটেলে যাচ্ছে। তো আমি যেভাবে আপনাদেরকে ট্যুর প্ল্যানটা বলছি, এখানে কিন্তু নেবে আপনি অটো, টোটো, দেন এখানে মেট্রো আছে। যারা গ্রিন লাইন, রেড লাইন এগুলো বোঝেন, ইয়েলো লাইন, তাদের জন্য কিন্তু মেট্রো ঠিকঠাক জায়গা। কিন্তু যদি আপনি ফ্যামিলি নিয়ে ট্যুর করেন সেই ক্ষেত্রে কিন্তু আমি যেভাবে ট্যুর আপনাদেরকে দেখাচ্ছি এই প্ল্যানিংটা, এইভাবেই যদি ট্যুর করেন তাহলে কিন্তু আপনার ট্যুরটা স্মুথ হবে। আইদার যদি আপনারা 1জন বা 2জন চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি নর্মাল ওইভাবেই ট্যুর করতে পারেন। তো এই হচ্ছে আজকে আমাদের ড্রাইভার দাদা। তো আমি ওনার নাম্বারও আপনাদেরকে দিয়ে দেবো। এখন আমরা যাচ্ছি হোটেলে। হোটেল রয়েছে আমাদের কারলবার্গে, লাইব্রেরি সিনেমা হলের সামনে। তো সেখানে গিয়ে আমরা হোটেলে চেক ইন করবো। তো চলুন হোটেলে যাওয়া যাক। তো এটা হচ্ছে আজকে আমাদের দিল্লির হোটেল। তো দেখুন ঢুকে এখানে একটা কিন্তু ওই আলমারি টাইপ আছে,
কাম হচ্ছে একটা আয়না, এইখানে হচ্ছে রয়েছে বেড, এখানে একটা টিভি আছে, এসি আছে, পাখা আছে, এখানে একটা ডাইনিং টেবিল আছে, দুটো চেয়ার, একটা টেবিল আর একটা ওয়ার্ড্রপ টাইপ সাইডে, এখানে লাইট ল্যাম্প বাগেরা রাখার জন্য। আর এই হচ্ছে আমাদের বাথরুম, বাথরুম পুরো একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম, আর রুমও বেশ সুন্দর ক্লিন। এই হচ্ছে দিল্লির হোটেলের রুম। তো চলুন এবার আমরা ফ্রেশ হয়ে দেন কিন্তু বেরোবো ঘুরতে। আমরা কিন্তু রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে গিয়ে এখন কিন্তু এই হোটেলের নিচে চলে এলাম। এই হচ্ছে হোটেল, আর এই নিচেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িটাই আমাদের সাথে আজকে থাকবে। তো কালকেও আমাদের টোটাল এই গাড়িটাই বুকিং আছে। তো এই হচ্ছে গাড়ি, এবার গাড়িতে উঠবো আর বেরিয়ে যাব নেক্সট গন্তব্যের দিকে। তো চলুন গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া যাক। এবার যখন বেরোবেন ঘুরতে, তো ফ্রেশ হতে হোটেল দিয়ে বেরোনে, হোটেল দিয়েও আপনি জল খাবার বা খাবারের প্যাকেজটা আপনি নিতে পারেন। আর যদি সেটা না হয় বাইরে থেকে খেতে চান, ড্রাইভার দাদাকে বলে দিলেই হবে, সে কিন্তু আপনার ওই খাবারের দোকানে আপনাদের নিয়ে যাবে। তো দেখুন এইখানটায় দাঁড়িয়ে আমরা এই দোকান দিয়ে ছোলে বাটুরে খেয়েছিলাম, বেশ ভালো। গোবি পরোটাই সব কিছুই পাওয়া যায়, রাজমা চাওয়াল বাগেরাও পাওয়া যায়, তো এগুলো আপনারা খেয়ে নিতে পারেন। তো দেখুন এই হচ্ছে এদিকের দোকান, এই দিকটাতে অনেক দোকান এরকম আপনি পেয়ে যাবেন। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা ছোলা বাটুরে খেয়েছিলাম। এবার চলুন গাড়িতে গিয়ে বসি আর এগিয়ে যাওয়া যাক, চলুন। এখানে আর একটা জিনিস বলে রাখি, যে আপনারা যখন এই গাড়ি নিয়ে আসবেন, গাড়ি আপনার এই পার্কিংয়ে চলে যাবে। পার্কিংয়ে যাওয়ার পরে আপনাকে একটা টোটো ভাড়া করতে হবে, আর ওই টোটোওয়ালারা আপনার এই গাড়ির সামনেই চলে আসবে, একটা টোটো ভাড়া করবেন। ওখানে আপনাকে জামা মসজিদ, এই লালকেল্লার ভিতরে, আর হচ্ছে চাঁদনি চক, এই তিনটে জায়গা ঘুরিয়ে আবার ওরা আপনাকে গাড়ির সামনে নিয়ে আসবে। পার হেড 120 টাকা করে নেবে। তো 120 টাকা করে নেবে, এটাতে আপনার 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক, ওরা আপনার সঙ্গে থাকবে। আর ওই যে টোটোওয়ালা থাকবে আপনাকে গাইডও করে নেবে, দিয়ে আপনাকে আবার এই স্পেসেই নিয়ে এসে ছেড়ে দেবে। স্ট্যান্ড থেকে আপনাকে কিন্তু ওইখানে ওই টোটোতে করেই যেতে হবে। আদারওয়াইজ যদি যান, নর্মাল 80 টাকা টিকিট ওই ভিতরে নেবে, গার্ডেনে আপনি ঘুরতে পারবেন। সেখানে ওয়াকিং ডিস্টেন্সে আপনার মোটামুটি 4 ঘন্টা টাইম লাগবে। আর আপনি যদি এইখান থেকে যান, তাহলে ওরা ঘুরিয়ে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে ওই টোটোটা আপনাকে আবার এই গাড়ির সামনে নিয়ে আসবে। 120 টাকা পার হেড চার্জ। তো চলুন, আমরাও একটা টোটো ভাড়া করেছি, চলুন। দেখুন এরপরে কিন্তু আমরা চলে এসেছি ওই টোটো দাদার সাথে, একটা টোটো ভাড়া করলাম টোটো দাদার সাথে। এখন চলে এসেছি আমরা লালকেল্লাতে। এই হচ্ছে আমার সাইডে কিন্তু এই যে লালকেল্লা, দেখুন এইখানে যখন আসবেন আপনাদের একটা জিনিস আমি দেখাই। এই দেখুন লালকেল্লাটা কিন্তু আপনারা এই যে 500 টাকার নোট আছে, এই দেখুন এই নোটে যেটা আপনি দেখতে পান, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই দুর্গটার, এটাই কিন্তু দেখুন এই যে। তো দেখুন এই ডিস্টেন্সটা, মানে এই পুরো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগবে আপনার, যে এতদিন নোটে দেখতেন 500 টাকার গান্ধী, আর এই যে, আর এইটা এখন কিন্তু এইখানে দেখতে পারবেন। দেখুন লালকেল্লা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এই দেখুন অনেকটা বড় এরিয়া। এইখানেই কিন্তু 15ই আগস্টের দিন কিন্তু এই যে ফ্ল্যাগটা দেখছেন, এই ফ্ল্যাগের সামনেই যে দেখছেন, যে এই যে একটা সাদা যে খাম্বা রয়েছে, এইখানেই কিন্তু ওই ফ্ল্যাগটা উঠানো হয়। প্রধানমন্ত্রী কিন্তু এইখানেই আসে এবং আমাদের এই ফ্ল্যাগ তোলে। খুব সুন্দর লাগবে আপনাদের এই লালকেল্লা ঘুরতে, দেখুন অসম্ভব সুন্দর। এরপরে কিন্তু আপনাকে ওই টোটোয় নিয়ে আসবে এই জামা মসজিদে। এই জামা মসজিদের এটাই হচ্ছে গেট, এই গেট দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। এই দেখুন এই হচ্ছে জামা মসজিদ। এখানে বেশ কিছু সিঁড়ি আছে, এটা উঠে দেন উপরে যেতে হয়। এই দেখুন, তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। মানে কিন্তু বেশ সিঁড়ি আছে, একটু দেখে উঠবেন। এই হচ্ছে এন্ট্রান্সের গেটটা। দেখুন এর সামনেটাই হচ্ছে জুতো আপনাকে খুলে দেন ভিতরে যেতে হয়। এখানে জুতো রাখলে কখনো 10 কখনো 20 এরা বলে, ঠিক আছে। তো দিয়ে এই হচ্ছে ভিতরে আপনি প্রবেশ করলেন। এই যে এই দেখুন, এটা হচ্ছে জামা মসজিদ। দেখুন অনেকটা বড় এরিয়া, দেখুন দেখুন কত বড় এরিয়া। এই দেখুন
আর যেটা নামাজ বগেরা হয় ওটা এইখানে পড়া হয়, এই যে এইখানটা দেখুন। আর এই গেটটা দিয়ে আপনি প্রবেশ করলে এই 3 নম্বর গেট দিয়ে আপনাকে ঢুকতে হয়, আর এই 3 নম্বর গেট দিয়ে আপনি বেরোতে পারবেন। ওই পাশটা দিয়ে বেরোতে পারবেন আপনি, কিন্তু এটা উল্টো দিক হয়ে যাবে 1 নম্বর দিয়ে। তো আপনি যে 3 নম্বর দিয়ে ঢুকবেন 3 নম্বর দিয়ে বেরোবেন, আর যদি 1 নম্বর দিয়ে ঢোকেন সেক্ষেত্রে আপনাকে 1 নম্বর দিয়েই বেরোতে হবে। এই দেখুন প্রচুর বড় এরিয়া এটা, দেখুন খুব খুব বড় এরিয়া। এই হচ্ছে জামা মসজিদ। তো জামা মসজিদ তো দেখা হয়ে গেল। এই দেখুন যে গেট দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম ওই গেট দিয়ে আবার বাইরে বেরিয়ে যাচ্ছি। জামা মসজিদ কমপ্লিট। এবার যাব আমরা চাঁদনি চকে, চলুন যাওয়া যাক। এগুলো সব পাওয়া যাবে। এই দেখুন এটা হচ্ছে বাচ্চাদের খেলনা বাগেরা এইখানে কিনতে পাওয়া যায়। আমি আর দাঁড়াচ্ছি না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হোলসেল মার্কেট সবচেয়ে বড় পাথর ওটা। এই দেখুন এখানে সব বাচ্চাদের খেলনাগুলো কিনতে পাওয়া যায়। এই দেখুন, আর এখানে সব ঘড়ি, ক্যামেরা, খেলনাগুলো সব পাওয়া যায়। এটা পাওয়া যায় এই গলিতে। খেলনা, ওয়াচ মার্কেটিং সব। এই দেখো এটা হচ্ছে হনুমান মন্দির, পূর্ণটা সোনার। দেখুন এই সামনে দিয়ে স্টার্ট হচ্ছে, ভিতরটাতে পুরো একদম গলি, আমাদের এই কলকাতার বড় বাজারের মতো। চলুন এবার গাড়ির সামনে চলে যাওয়া যাক। দেখুন এই দাদার সাথে কিন্তু এই টোটোতে আমরা এই 3টে স্পট ঘুরলাম। তো দাদার নাম? আমার নাম তনবীর শেখ। দাদার নাম হচ্ছে তনবীর শেখ। আর ফোন নাম্বার 8828498318। তো এই দাদার সাথে যদি আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এই দাদা টোটাল দিল্লি আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে, ঠিক আছে। আর যদি আপনি স্টেশন থেকে পিক আপের জন্য বলেন সেক্ষেত্রে এই দাদা ব্যবস্থা করে দেবে। তো এই হচ্ছে দাদার ডিটেলস, দাদাকে কল করে আসবে। ওকে দাদা, আবার দেখা হবে। এরপর আপনার গাড়ি আপনাকে নিয়ে আসবে রাজঘাটের সামনে। তো এরপরে এইখান থেকে চেকিং হয়ে দেন কিন্তু রাজঘাটে ঢুকতে হয়। তো এটা হচ্ছে রাজঘাটের গেট। তো চলুন রাজঘাটে আমরা প্রবেশ করি। দেখুন এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে কিন্তু আপনি প্রবেশ করবেন। এই দেখুন এই দেখুন এই হচ্ছে গান্ধীজির সমাধি। দেখুন এখনো কিন্তু জ্বলছে। এই দেখুন এই দেখুন গান্ধীজির সমাধি কিন্তু এখনো জ্বলছে। এই দেখুন তো রাজঘাট দেখা হয়ে গেল আমাদের। রাজঘাট দেখার পরে এখন আমরা আবার যাচ্ছি অক্ষয়ধামের দিকে। তো চলুন এগিয়ে যাওয়া যাক আবার অক্ষয়ধামের দিকে। চলুন যাওয়া যাক। এরপরে কিন্তু আমরা অক্ষয়ধাম টেম্পল দেখে বেরোলাম। এখানে মানে এই মন্দিরে ঢোকার আগে আপনার গাড়ি, আপনার পার্স বাগেরা সব কিছু মানে হেভি কোয়ালিটিতে চেক হয়, যেরকম এয়ারপোর্টে চেক হয়। মানে এয়ারপোর্টের চেয়েও বেশি টাইট সিকিউরিটি এখানে। আর এই যে স্বামীনারায়ণ মন্দিরটা আছে ওটা ভিতরে এই সিকিউরিটি চেক পার করে ঢুকে গেলে খুব সুন্দর, আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে, ঠিক আছে। কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানে চেক, ঠিক আছে। এত চেক মানে কি বলবো আপনাকে। এই দেখুন কত চেক এই সামনে, দেখেছেন। এছাড়া টেম্পলটা ঠিক আছে, মানে ভালো, কিন্তু প্রচুর পরিমাণে সিকিউরিটি এখানে। আর প্রচুর হাঁটতে হয়, যাদেরকে পায়ে ব্যথা আছে তাদের জন্য একদম এই অক্ষয়ধাম টেম্পল নয়। মানে আমারই পা ব্যথা হয়ে গেছে, এত হাঁটতে হয়। তো এমনি নর্মাল ভালো, দেখতেও ভালো, ভিতর দিকটাও ভালো বেশ, কিন্তু প্রচুর আপনাদেরকে হাঁটতে হবে, প্রচুর মানে প্রচুর হাঁটতে হবে। তো চলুন এবার আমরা
আপনার এক ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। চলুন, গাড়ি ঠিক এই সামনেটাতে আপনাকে ছেড়ে দেবে, ছেড়ে দিলে দেন আপনাকে এইটুখানি হেঁটে আসতে হবে। দেখুন, আর এই হচ্ছে ইন্ডিয়া গেট। এটা খুব সুন্দর জায়গা, চারিদিকটায় পার্ক টাইপের করা আছে, সুন্দর বসারও জায়গা আছে। আপনি যদি মানে হাঁটতে হাঁটতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু বসতেও পারবেন, সুন্দর পার্ক টাইপের করা আছে। এই দেখুন, এদিকটাতে বসার জায়গা রয়েছে, আর এইটার সামনেতে করে আপনি ফটো বাগেরা তুলতে পারেন। দেখুন, এই ইন্ডিয়া গেটের যে এলাকাটা আছে ওটা বেশ মানে খুব ওয়েল মেনটেন আর খুব নিট অ্যান্ড ক্লিন। এবার ইন্ডিয়া গেটটা দেখ। তো ইন্ডিয়া গেট তো দেখে নিলেন, এবার চলুন। এরপরে কিন্তু আপনার গাড়ি আপনাকে নিয়ে আসবে রাষ্ট্রপতি ভবনের সামনে। এই হচ্ছে আপনাদের রাষ্ট্রপতি ভবন। তো এর সামনে কিন্তু কোনো পার্কিংয়ে দাঁড়াতে দেয় না বা পার্কিংও কিছু নেই। গাড়ি আপনাকে ছেড়ে দিয়ে ও একটা ইউটার্ন নিয়ে আসবে, তার মধ্যেই কিন্তু আপনাকে এটা ঘুরে নিতে হবে। তো 10 দিয়ে 15 মিনিটের মধ্যে আপনাকে ঘুরে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যাবেলায় আমি কিন্তু এখানে এসেছি, বাজে 6:30। অনেক সুন্দর লাগবে এই জায়গাটা আপনাদেরকে ঘুরতে। দেখুন কত সুন্দর এই জায়গাটা। এরপর এটা দেখা কমপ্লিট করে আমরা হোটেলে ফিরে এলাম এবং রাতের খাবার দাবার খেয়ে শুয়ে পড়লাম। দ্বিতীয় দিন। নমস্কার, আজ কিন্তু আবার আমরা এই হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি। আজকে কিন্তু আমাদের দিল্লি ট্যুরের সেকেন্ড দিন। তো এখন আমাদের গাড়ি আসছে, আমাদের কালকে যে গাড়ি ছিল ওই গাড়ি আজকেও আমাদের সঙ্গে আছে। তো আমরা ওই গাড়িতেই আবার যাব। এখন কিন্তু সাইট সিনের জন্য আমরা আবার রওনা দেব। তো চলুন গাড়িতে বসা যাক। এই হচ্ছে আমরা কিন্তু রওনা দিলাম। তো চলুন এবার এগিয়ে যাওয়া যাক, সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। চলুন এগোনো যাক। প্রথম আজকের সাইট সিনের পয়েন্ট হচ্ছে বিড়লা মন্দিরে। এই হচ্ছে দেখুন বিড়লা মন্দির। গাড়ি আপনাকে এই সামনেটাতে ড্রপ করবে, আর এইখান থেকে আপনাকে আপনার যে জুতো আছে ওটাকে আপনি গাড়িতেও খুলে রেখে আসতে পারেন, এছাড়া এই সাইডে খুলে রাখবেন, রেখে কিন্তু দেন আপনাকে এই বিড়লা মন্দির দর্শনের জন্য যেতে হবে। দেখুন মন্দিরটা অসম্ভব সুন্দর এই মন্দির। দেখুন এটা হচ্ছে এন্ট্রির গেট। এই দেখুন, আর এখান থেকে আপনি ডালা নিয়ে নিতে পারেন, ডালা নিয়ে দেন কিন্তু পুজো দিতে পারেন। এই দেখুন এখানে ডালাগুলো বিক্রি হয়। कितना करके दीदी ये डाला का प्राइस है? 100 का और ये 200। हाँ हाँ 250। এগুলো দেখুন, এগুলো 250 টাকা, এগুলো 150 টাকা, আর ওইটা হচ্ছে 100 টাকা। এখান দিয়ে ডালা কিনে নিয়ে দেন কিন্তু ভিতরে পুজো দিতে পারেন। এই দেখুন, আর এখানে জুতো বাগেরা রেখে আপনি এইখান থেকেও টোকেন নিয়ে নিতে পারেন। এই দেখুন টোকেনের জায়গায়। আর এই যে কাউন্টার আছে এখানে আপনার ফোন ক্যামেরা বাগেরা সব কিছু এইখানে জমা রেখে দিতে হবে, দিকে একটা কুপন নিয়ে নেবেন, নিয়ে দেন কিন্তু ঢুকতে পারবেন। ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। তো এটা এই দেখুন বাইরে থেকেই আপনাকে দেখতে হবে, আপনি ভিতরে গেলে দেন কিন্তু ভিতরটা দেখতে পাবেন। বাইরে দিয়ে এইখানে কাউন্টারে জমা দিতে হবে। তো চলুন আমরা এটাকে জমা করিয়ে দেন ভিতর দিকে চলে যাই। তো মন্দিরটা কিন্তু আমরা দেখে আসলাম। মন্দিরটা একদম নর্মাল মন্দির। আর এই যে ক্যামেরা আপনি জুতো যে রাখবেন টোকন নিয়ে যে যাবেন, তো আসার সময় টোকনটা ওরা নিয়ে নেবে আর আপনাদের ওই জুতো ফোনগুলো এগুলো দিয়ে দেবে, কিন্তু কোনো রকম চার্জ নেই এইখানে, মানে কোনো রকম পয়সা আপনাকে পে করতে হয় না। যদি পুজো বাগেরা দেন বা ওইখানে ওই গর্ভগৃহে পুজো দেন সেক্ষেত্রেই পে করতে হয়, আদারওয়াইজ কোনো পে করতে হয় না। ভালো মন্দিরটার, মোটামুটি নর্মালি মন্দির সাজানো রয়েছে।
তো চলুন, এটা তো দেখে নিলেন, এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই। চলুন নেক্সট গন্তব্যের দিকে এগোনো যাক, চলুন। ঠিক আছে, আর যখন আপনারা ঘুরবেন, ঘুরতে ঘুরতে যে আপনাদের যে খাবেন, সকালবেলার খাবার হোক, দুপুরের খাবার হোক বা রাতের খাবার, তো এই ড্রাইভার দাদা কিন্তু থাকবে সঙ্গে আপনার। উনি আপনাকে ধাবাতে নিয়ে দাঁড়িয়ে যাবে, আপনি যেরকম রেঞ্জের হোটেল বলবেন সেরকম রেঞ্জের হোটেলেই কিন্তু উনি আপনাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে। তো আমরা কালকে সকালে যেরকম খেয়েছি, দুপুরেও সেরকম খেয়েছি, রাতেও সেরকম খেয়েছি। আপনি যে রেঞ্জের হোটেল বা ধাবা বলবেন ওইখানে উনি নিয়ে যাবে, নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে, কোনো আপনার প্রবলেম হবে না খাবার দাবারের। আর খাবার দাবার নিয়ে এই জন্য আমি আর আলাদা করে এক্সট্রা কিছু দেখালাম না আপনাদেরকে। এই ড্রাইভার দাদাই আপনার সব কিছু দেখিয়ে যেরকম আপনি বলবেন ওরকম অ্যারেঞ্জ করিয়ে দেবে, ওইখানে নিয়ে গিয়ে দাঁড় করাবে, আপনি খেয়ে দিয়ে নিলেন, ব্যাস চলে আসলেন আবার গাড়ি। তো চলুন, আমরা এখন সকালবেলা এই ধাবাটায় দাঁড়িয়েছি, এখন আমরা খেয়ে নেব। এরপরে কিন্তু গাড়ি আপনাকে নিয়ে আসবে হচ্ছে কুতুব মিনারের সামনে। তো দেখুন এই এরিয়াটাতে এই দেখুন যে লাইনটা আছে, এটা থেকে গিয়ে আপনাকে ইন্ডিয়ান ফরিজেনের পুরো লাইন আলাদা আলাদা আছে। তো আপনাকে কিন্তু এই লাইনে দাঁড়াতে হবে, দিয়ে টিকিট কাটতে হবে। আর ওইখানে একটা দেখুন এই সামনে একটা কিউআর কোড দেওয়া আছে, ওইখানে স্ক্যান করে আপনি আমার মতো টিকিট কেটে নিতে পারেন। এই দেখুন আমি অলরেডি টিকিট কেটে নিয়েছি, এই যে। এবার যেহেতু আমি এই অনলাইনে টিকিট কাটেন সেক্ষেত্রে 5 টাকা করে আপনার কম হবে, এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা। অনলাইনে যদি কাটেন সেক্ষেত্রে আপনার পড়বে হচ্ছে 35 টাকা। তো আমি টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে নেওয়ার পরে এইবারে দেখুন আপনাকে এই রোডটা থেকে হেঁটে সামনে চলে যেতে, আর ওই হচ্ছে কুতুব মিনারের গেট। তো চলুন, এবার আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাই কুতুব মিনারের দিকে। চলুন, সামনে রাস্তাটা পার করেই আপনাকে ওই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। চলুন, এই দেখুন এটা হচ্ছে গেট, এইখান থেকে আপনাকে ঢুকতে হবে। এই দেখুন ভিতরে চেক করে দেন। এরপরে দেখুন আপনি কিন্তু টিকিট আপনার যেটা আছে ওইটা কিউআর কোড আছে টিকিটে, স্ক্যান করিয়ে দেন ভিতরে চলে আসবেন। ভিতরে চলে আসলে কিন্তু এই দেখুন এবারে পুরো একটা মানে অনেকটা জায়গা আপনাদেরকে হেঁটে হেঁটে দেখতে হবে। এই দেখুন অনেক বড় একটা জায়গা এখানটা, পুরোটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এই দেখুন খুব সুন্দর এক ভিউ, দেখুন। এই দেখুন আপনাকে এইখানটায় ঘুরতে বেশ কিছুটা টাইম লাগবে। এই দেখুন, এই দেখুন খুব সুন্দর বড় বড় পাথর দিয়ে কিন্তু এগুলো তৈরি করা রয়েছে। ভিতরে যাবেন, তো চলুন ভিতর দিকে যাওয়া যাক। দেখুন এরপরে কিন্তু আপনি এই গেট থেকে ভিতরে প্রবেশ করলেন, আর ভিতরে প্রবেশ করলে কুতুব মিনারের ভিতরটা ঠিক এই রকম দেখতে। দেখুন এই যে গম্বুজগুলো আছে, এখানে আপনারা ফটো সেশন বাগেরা করতে পারেন। দেখুন আপনাদের বেশ ভালো লাগবে এই জায়গাটা। দেখুন চারিদিকটাতে এরকম গম্বুজগুলো রয়েছে। দেখুন দিকটায় যদি যান সেক্ষেত্রে দেখুন এটা এরকম নিচের দিকটা। টাইম লাগবে আর অনেকটা পুরনো দিনের ইতিহাস সঙ্গে করে নিয়ে যেতে পারবেন এই জায়গাটায় ঘুরতে আসলে। চলুন এবারে ভিতরে। এই দেখুন এর ভিতরে ভিতরেও আপনারা ঘুরতে পারেন, ভালো লাগবে। এবার বাইরের দিকটায় যাব, চলুন। তো কুতুব মিনারটা দেখে নিলেন টোটালটাই ঘুরে। এবার যেখান থেকে এসেছিলেন, যেই গেটটা থেকে ঢুকেছিলেন তার সাইডেই যে গেটটা আছে, এখান থেকে বেরিয়ে আপনি আবার গাড়ির দিকে চলে যাবেন। তো চলুন আমরাও গাড়ির দিকে চলে যাই, চলুন। এবার কুতুব মিনার থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে আসলাম। তো এইখানে হচ্ছে আপনার যখন আপনি আসবেন, বেরোনোর সময় কিন্তু আপনার চেকিং হবে। তো টিকিটটা যে আপনি কাটবেন ওটা কিন্তু ফেলে দেবেন না, ওটা বাইরে যখন আপনি বেরোবেন তখনও কিন্তু চেক হবে। তো আমরা চলে এসেছি, এখন যাচ্ছি নেক্সট গন্তব্যের দিকে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। এরপরে গাড়ি আপনাদের নিয়ে আসবে লোটাস টেম্পলে। তো লোটাস টেম্পলে যখন আসবেন
এই হচ্ছে লোটাস টেম্পল। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে। দেখুন এই হচ্ছে লোটাস টেম্পল। এই সোজা রাস্তা থেকে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। তো চলুন আমরা এগোতে থাকি। আর এই হচ্ছে টেম্পল। দেখুন এই হচ্ছে লোটাস টেম্পল। বেশ ভালো লাগবে আপনাদেরকে এই জায়গা ঘুরতে। এই দেখুন, এটা দেখতে পুরো পদ্ম ফুলের মতোই, অনেকটা বড় এরিয়া। দেখুন প্রচুর পর্যটকের ভিড়। এই দেখুন যা যাক। এরপরে কিন্তু আপনারা আসবেন হচ্ছে হুমায়ুন টম্ব। এর মধ্যে সুন্দর নার্সারি আছে আর হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ নেই, সুন্দর নার্সারি আর টম্বে আপনি করতে পারেন। তো তিনটে জায়গায় একসাথে টিকিট যদি কাটেন 115 টাকা। আমি হুমায়ুন টম্ব আর হচ্ছে মিউজিয়াম কেটেছি, এইটার জন্য হচ্ছে 90 টাকা। এই হচ্ছে টিকিট। তবে মিউজিয়ামের ভিতরে ক্যামেরা বা ছবি না তোলা গেলেও আপনি কিন্তু টম্বে গিয়ে সম্পূর্ণ ভিডিও এবং ছবি তুলতে পারেন। এরপর সর্বশেষে এটা দেখা কমপ্লিট করে আবারও আপনার নিজ হোটেলে ফিরে আসুন। আর এই ট্যুর যদি আপনি একা একা করতে চান, সেক্ষেত্রে আমি যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের ফোন নাম্বারে কল করে আপনি এই হোটেলটি বুক করে নিতে পারেন। আর এই হোটেল বুকিং করার জন্য আপনাকে কল করতে হবে 8826644452 নম্বরটিতে। এছাড়াও আমি যে গাড়িটি নিয়ে ঘুরেছি সেই গাড়িটি যদি আপনি বুক করতে চান, সেক্ষেত্রে কল করে নিতে পারেন 9582674333 নম্বরটিতে। আর এই ট্যুর যদি আপনি 4 জনের গ্রুপে করেন, সেক্ষেত্রে আপনার জনপ্রতি খরচ পড়বে টোটাল 3500 টাকা মাথা পিছু। তৃতীয় দিনে আপনারা সকাল সকাল চেক আউট না করে একটু বেলা করে চেক আউট করে আপনারা স্টেশনে চলে যেতে পারেন এবং সেখান থেকে ট্রেন ধরে সোজা চলে যেতে পারেন আপনার গন্তব্যে। তবে আমরা বাড়িতে ফিরে না এসে আমরা কিন্তু এর পরে চলে গেছিলাম বৃন্দাবনে। আর এই বৃন্দাবন নিয়ে একটি ডিটেলস ভিডিও অবশ্যই আপনাদের জন্য নেক্সট আসতে চলেছে আমার এই ট্রাভেল আনন্দ ইউটিউব চ্যানেলে। আর এই বৃন্দাবন সিরিজ দেখার অনুরোধ আবারও রইল এবং আজকের এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে সে প্রশ্ন লিখে আমাকে জানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার বৃন্দাবনে গিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেলার আনন্দ।